আজকে শেয়ার করব একটি হোমমেড আয়ুর্বেদিক হেয়ার অয়েল। এটি বানাতে আমার যা যা দরকার। এটি বানাতে আমার লাগবে কালো জিরে, মেথি এবং কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ এবং ছোট্ট ছোট্ট আদা কুচি, যেটি আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, এবং আমলকি। এবং আপনাদের যাদের কাছে এই আমলকি না থাকবে সেটি স্কিপ করতে পারেন। এবং লাগবে ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা অ্যালোভেরা পাতা, আর লাগবে জবা ফুল। আমি এখানে 3টে জবা ফুল নিয়েছি। এই তেলটি বানানোর জন্য এখানে আমার লাগবে নারকেল তেল। আপনারা চাইলে অন্য কোনো তেল দিয়েও এটা করতে পারেন, কিন্তু নারকেল তেলটাই বেস্ট অপশান। এরপর আমি একটি পাত্র চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে তেলটিকে ঢেলে দেব। তেলটি যখন গরম হয়ে আসবে তার মধ্যে একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, এবং পেঁয়াজটা দিয়ে সামান্যক্ষণ নাড়তে থাকবো। এবার দিয়ে দিব আমলকি, কেটে রাখা আদা, এবার দিয়ে দেব অ্যালোভেরা পাতা, তারপর দিয়ে দিচ্ছি আস্ত 3টে জবা ফুল, সবশেষে দিয়ে দেব মেথি এবং কালো জিরে, আর সামান্য কিছুটা মেথি ও কালো জিরে রেখে দেব। এটি রাখার কারণ আপনারা ভিডিওর শেষে বুঝতে পারবেন। এটি যতক্ষণ না পুড়ে কালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নাড়তে থাকতে হবে। এটি পুড়ে কালো হয়ে গেছে। এবার আমি এটি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটি আমি ছেঁকে নেব। এরপর আপনারা তেলের কালারটি দেখুন কেমন হয়েছে। ঠিক এই রকম তেলের কালারটি হয়ে যাবে। যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা এই তেলটি ব্যবহার করতে পারেন, এবং এই তেলটি যেমন হেয়ার ফল থেকে সহায়তা করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এই তেলটা আমি এই প্রথম বানিয়েছি। আমার যদি কোনো উপকারে আসে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো। এরপর কিছু পরিমাণ মেথি ও কালো জিরে তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। আপনারা যখন এই তেলটি ইউজ করবেন তখন সামান্যক্ষণের জন্য রোদ্রে দিয়ে দিবেন, তাহলে এতে যে উপাদানগুলি আছে সেটি আরও একবার সক্রিয় হবে। আমি এই তেলটি ব্যবহার করে কী কী উপকার পেয়েছি জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।